স্পন্সর বিষয় আসছে। তো স্পন্সর বিষয়ে আসলে কি তারা তো কাগজ আসা মাত্রই কাগজ পাওয়া যাওয়ার কথা, তাই না? কিন্তু আজও পর্যন্ত পায় নাই। না পাওয়ার কিছু কারণ আছে। তো সেই কারণগুলো আপনাদেরকে আমি জানাবো। তো দয়া করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদেরকে আমি অনুরোধ করি আমার ভিডিওটা মানে আমার ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন, বুঝতে পারবেন। তো সেজন্য কেউ স্কিপ করবেন না। দেখেন বন্ধুরা, বাস্তব অবাস্তব এই দুটার ভিতরে অবশ্যই পার্থক্য আছে। ইতালিতে যারা থাকে তারা আসলে বাস্তবে দেখে যে আসলে ইতালির পরিস্থিতি কি, তারা জানে, তারা বুঝে। দেখেন যারা দালালের খপ্পরে পড়ছেন তাদেরকে বলবো আমি, বাংলাদেশে 2023-এ যারা নুলস্তা উঠছে যাদের, তারা অনেকেই টাকা দিচ্ছেন। কত কি দিচ্ছেন সেটা আমি জানি না, তবে টাকা দিচ্ছেন, যাই দিচ্ছেন। তো সেই টাকাগুলো আজ তারা হয়তো ভাবতেছেন যে আমাদের নুলস্তা যেহেতু উঠছে আমরা অবশ্যই অবশ্যই ইতালি আমরা যেতে পারবো। যদি এটা কারো মনের ভিতরে থাকে তাহলে আমি মনে করি যে ভাই এটা সম্পূর্ণ ভুল ধারণা। হয়তো আপনারা অনেকে আছেন সেই অপেক্ষায় আপনারা কোনো কাজ করতেছেন না, বা বাসায় বসে আছেন, বাড়িতে বসে আছেন, কিন্তু আপনারা হয়তো ভাবতেছেন যে আমি তো ইতালি চলেই যাব, তাহলে আমার কাজ করে কি হবে, আমি ইতালি যাই আমি কাজ করব। ভাই দয়া করে আসলে কারো মনের ভিতরে এইগুলো এই ধরনের চিন্তা ভাবনা নিয়েন না, প্লিজ আমার কথাটা শুনবেন। ভাই দালালে আপনাদেরকে যেই আশ্বাস দিছে যে নুলস্তা উঠছে, এখানে কাজ করতেছি, এটা এখন এই সমস্যা ওই সমস্যা সেই জন্য হইতেছে না, ভাই এইগুলা বলে বলে আপনাদেরকে এই সময় পাস করতেছে, সেটা আসলে আপনারা এখনো জানেন না। তবে ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আপনাদের জন্য খুবই ভালো হবে যদি আমার কথাগুলো যদি আপনি শোনেন। আপনারা দালালকে বলেন যে আমার টাকা আমাকে রিটার্ন দাও, ঠিক আছে? আর ওই যেই নুলস্তা আপনাদের উঠছে, আসলে ভাই এটা হয় নাই আর কখনো হবে না। দালালে শুধু খালি টাইম পাস করতেছে। হ্যাঁ, তা আমি সেই জন্য বলি যে আপনারা দয়া করে দালালকে চাপ দিয়ে টাকা উঠানোর ব্যবস্থা করেন। এই গেল একটা বিষয়। আর দেখেন বর্তমানে ইতালিতে 2023 সালে অনেক লোক বৈধভাবে আসছে, যে স্পন্সর বিষয়ে আসছে, এখনো কাগজ পায় নাই। কাল পহেলা মে গেল, এই পহেলা মেতে আপনার শ্রমিক দিবস উপলক্ষে ইতালির নাপোলি শহরে বিশাল একটি সমাবেশ হয়েছে। তো সেই সমাবেশের ভিতরে যারা আছে হাজার হাজার মানুষ, বাঙালি বা অন্য অন্য দেশের লোকজন, সবাই এই আন্দোলনটা করছে। কেন করছে? তারা এখনো কোনো ই আপনার ডকুমেন্ট পায়নি, সেই জন্য তারা এই আন্দোলন করতেছে। বা এরকম আন্দোলন মাঝে মাঝে হইতেছে। তো 2023 সালে আসছে, মনে করেন যে এরা তো লিগ্যাল পথে আসছে। আমার কথাগুলো শুনেন। দেখেন যারা ইতালিতে আসছে তারা তো টাকা দিয়ে আসছে, কেউ 15 লাখ দিছে, কেউ 16 লাখ দিছে, 18-20 লাখ এরকম দিয়ে আসছে। ভাই সবাই তো আর নিজের পকেট থেকে টাকা দিয়ে আসে নাই। কয়জন? আমি মনে করি যে 90% লোক আপনার হয়তো টাকা ধার দেনা করে আসছে, রাইট? কারণ কি ভাই, বাংলাদেশে যারাই আসছে সবার পকেটে বা সবার বাপের এরকম টাকা থাকে না। তো 90% লোকই আপনার আসছে আহ, ধার দেনা করে। হয়তো 10% হয়তো আপনার হইতে পারে যে তার নিজের টাকা আছে বা বাবার টাকা আছে, সেই টাকা দিয়ে আসছে। তো এখন দেখেন যে তারা তো সবাই কিস্তির মাধ্যমে কিস্তি দিয়ে আসছে, মানে কিস্তিতে টাকা তুলে তারপর আসছে। দেখেন ভাই কি একটা বিপদের ভিতরে আছে। এক নাই কাগজ, দ্বিতীয়ত নাই আপনার কন্ট্রাক্ট করে যে কাজ করবে, সেই কাজ করার মতো তার সেই অ্যাবিলিটি নাই। কারণ কি, কন্ট্রাক্ট ছাড়া আপনি কোথাও ইতালিতে কাজ করতে পারবে না। হ্যাঁ করতে পারবে, তবে কিভাবে করবেন? আপনার ওই যে যে আপনার যদি আপনার কন্ট্রাক্ট করে কাজ করে, তাহলে আপনার এখানে কোনো পুলিশের কোনো ঝামেলা নাই।
কাজের কোনো সমস্যা নাই, আপনার যে কোনো জায়গায় যে আপনি কাজ করতে পারবে, দেখা গেছে মাস গেলে আপনার ভালো একটা অ্যামাউন্ট পাবে। তো বাংলাদেশে মনে করেন যে দেশের ফ্যামিলিরও দিতে পারবে বা নিজেও চলতে পারবে। আর যদি আপনার কন্ট্রাক্ট ছাড়া যদি থাকে, তাহলে আপনার এখানে ওখানে আজকে কাজ থাকবে, কালকে থাকবে না। আর এখানে আপনার নাপোলের ভিতরে যারা আছে তারা তো আপনার কাজ করে কিসে? অধিকাংশ লোকই আপনার কাজ করে গার্মেন্টসে। আর এখানে গার্মেন্টসে কাজ করলে এখানে কোনো কন্ট্রাক্ট লাগে না, অনেকেই কন্ট্রাক্ট ছাড়া কাজে নেয়। সেখানে আপনি কয় টাকা ইনকাম করতে পারে বলেন? এখানে আপনার থাকা খাওয়া আপনার একটা মানুষের পিছনে প্রায় 50,000 থেকে 60,000 টাকা চলে যায়। আপনার এই টাকাটা আপনি সর্বনিম্ন আর কি আমি বলছি, তার চেয়ে বেশি যায়। তো দেখেন, যদি আপনার 50-60 হাজার টাকা যদি আপনার এখানে থাকা খাওয়া খরচই চলে যায়, তাহলে আপনি কয় টাকা থাকবে, কয় টাকা দেশে পাঠাইতে পারবেন? প্রতিটা মানুষের আপনার এই সমস্যা ভুগতেছে। বেশিরভাগ মানুষই এই সমস্যা ভুগতেছে। তো ভাই, আপনার বাংলাদেশে যারা আছেন তারা হয়তো মনে করতেছেন যে ইতালিতে মনে হয় যে গেলে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। এটাও বাস্তব, এটা অবাস্তব না, লাখ লাখ টাকা ইনকাম করা যায়, কিন্তু সেই জায়গায় যেতে হবে। সেই জায়গায় যেতে হলে কি করতে হবে? তার থাকতে হবে কন্টাক্ট। সেই কন্টাক্ট, তার যদি কাগজ থাকে সে কন্টাক্ট করে কাজ করতে পারবে, সেখানে সে আপনার লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। তাছাড়া সম্ভব না। তো এখন ভাই কথা হলো যে এই যারাই আসতে চান ইতালিতে, তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যাদের মাধ্যমে আসবেন, যে দালাল, সে আপনজন হোক বা দূরের কেউ হোক, যেই হোক, তার সাথে আপনি কথা বলেন। কথা বলবেন, ক্লিয়ার কথা বলবেন যে ভাই আপনি আমারে নিবেন, ঠিক আছে, কত টাকা, বা আমাকে নিলে আমার মালিক থাকবে কিনা। ধরেন আপনি স্পন্সরে আসবেন, স্পন্সর আসলে আপনি কি জিজ্ঞেস করবেন দালালকে? আপনি কয়েকটা কথা জিজ্ঞেস করবেন, আপনারা মনোযোগ সহকারে শুনেন যে আপনি কি কি জিজ্ঞেস করবেন। দালালকে আপনি বলবেন যে আপনি কয় টাকা নিবেন। উনি তো বলবে যে এই কয় টাকা, ঠিক আছে, তা আমাকে স্পন্সর বিষয় যদি আমাকে নেন, তাহলে আমার মালিক থাকতে হবে। আর মালিকের সেই ডকুমেন্টগুলো আপনার কাছে আপনি বলবেন আমার দিতে হবে। আর নেওয়ার পরে সেই মালিকের মাধ্যমে আমার কাগজ সম্পূর্ণ করে দিতে হবে। টাকা আপনার যাই নেক, টাকা আপনি সম্পূর্ণ আগে দিবেন না। আপনি টাকা দিবেন 50%, আর টাকা দিবেন হলো আপনি কাগজ পাওয়ার পর। এইভাবে যদি আপনার কথা যদি রাজি হয়, তাহলে আপনি বলেন হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আর যদি সেই কথা রাজি না হয় ভাই, তাহলে আপনি তখন মনে করবেন যে না, তার ভিতরে ঝামেলা আছে। আর দয়া করে ভাই, আপনারা আসবেন ঠিক আছে, কিন্তু ভাই আজকে দেখেন আপনি স্পন্সর বিষয়ে আসলেন, স্পন্সর বিষয়ে আসার পরে আপনি কাগজ আপনি নাই। এই যে যারা আন্দোলন করতেছে, তারা বুঝে যে আসলে কত সমস্যা কাগজ ছাড়া। তো বলবেন, তাকে বলবেন, আপনার দালালকে বলবেন যে আমার কাগজ করে দিতে হবে আগে। যদি কাগজ সে করে দিতে পারে, তাহলে সেইভাবেই কথা বলবেন। আর যদি কাগজ না করে দিতে পারে, তাহলে সেটা আবার অন্য প্রসেসে যাবেন। কারণ কি ভাই, এখানে এখানে হলো দুইটা পার্ট। একটা হলো আপনার বৈধ, আরেকটা হলো অবৈধ। তো আপনি যেহেতু বৈধ পথে আসতেছেন, তাহলে অবশ্যই আপনার কাগজ করে দিতে হবে। তা সেইভাবে তার সাথে ডিল করবেন। দেখেন, সবারই তো একটা আশা থাকে যে স্বপ্নের দেশ ইতালি, ইতালি যাবেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন, পরিবারকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন। সবার তো এইটাই আশা, তাই না? আপনি ইতালিতে আসলেন, অথচ ইতালিতে আসার পরে আপনি ওইভাবে এই, কিছু করতে পারলেন না। তাহলে আপনিও আপনিও সমস্যার ভিতরে পড়লেন, আপনার পরিবারকেও সমস্যার ভিতরে রাখলেন। সেই জন্য বলি যে ভাই, একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্রয়োজনে 10 বার ভাবেন, 10 বার না 100 বার ভাবেন, ভাবার পরে তারপরে সিদ্ধান্ত নেন। ঠিক আছে, আগেই হুটহাট করে সিদ্ধান্ত নিয়েন না। কারণ ইতালিতে যারা আসছে ভাই, তারা যাদের কাগজ নাই তারা অনেকেই
আপনার পথে শুয়ে থাকে, আছে এরকম। তো অনেক আছে দেখা গেছে বাসা ভাড়া দিতে পারে না, বহুত আছে এরকম ভাই। তো সেই জন্য বলতেছি ভাই, আসবেন বেশ ভালো কথা, কিন্তু ভাই বুঝে শুনে আসেন। যার সাথে আপনি কন্টাক্ট করবেন তার সাথে একবারে ক্লিয়ার কথা বলেন, কথা বইলা তারপর আসেন। কারণ কি ভাই, দালালেরা মিষ্টি মিষ্টি কথা বলে, তাদের কথায় কখনোই পইরেন না। হ্যাঁ, ইতালিতে আসেন, সেই জন্য মানা নাই যে ইতালি ইউরোপ কান্ট্রিতে আসবেন, এটা সবার জন্যই ভালো। তো একবার যদি আপনি আসতে পারেন তাহলে ভালোই থাকতে পারবেন, ভালোভাবেই চলতে পারবেন, ফ্যামিলিও ভালো রাখতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু ভাই যদি একবার যদি আপনি মানে আহ আটকাইয়া পড়েন, হ্যাঁ, যদি ফাইসা যান, জালে যদি ফাইসা যান, তাহলে ভাই আর ছোটার মধ্যে কোনো ক্ষমতা নাই ভাই। সেই জন্য আমি বলতেছি ভাই, চিন্তা ভাবনা করেই আপনারা আগান, সামনের দিকে আগান। তো আশা করি ভালো হবে।